শুরুতে জানাচ্ছি শপিফাইয়ের নতুন একটি ভিডিওতে। আমি রিফাত আল সাজিদ। দীর্ঘ অনেকদিন পরে আমি আপনাদের জন্য ভিডিও বানাতে বসছি। তো আজকের ক্লাসটি হবে 9 নম্বর ক্লাস, যেখানে আমরা দেখব কীভাবে আপনারা শপিফাই স্টোরে পলিসি পেজ ক্রিয়েট করতে পারবেন, কীভাবে নেসেসারি পেজগুলো ক্রিয়েট করবেন এবং সেই নেসেসারি পেজগুলো কীভাবে আপনারা হেডারে এবং ফুটারে অ্যাড করবেন। ঠিক আছে? তো মূলত আমরা যদি একটু স্টোরটা ভিউ করি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে এইটা হচ্ছে হেডার মেনু। ঠিক আছে? আর যদি নিচে যাই, এখানে ফুটার মেনু আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে? এখানে ফুটার মেনু অ্যাড করব। তো আমরা কীভাবে এটা অ্যাড করতে পারি এবং পলিসি পেজ কীভাবে ক্রিয়েট করতে পারি। পলিসি পেজ বলতে শিপিং পলিসি হতে পারে, প্রাইভেসি পলিসি হতে পারে, যেটা আপনাদের যে কোনো ওয়েবসাইটের জন্য ম্যান্ডেটরি। ঠিক আছে? তো আমরা শুরুতে আসি সেটিংসে। পলিসি পেজ ক্রিয়েট করার জন্য সেটিংসে যাব, গিয়ে এখানে দেখেন পলিসি নামে একটা অপশন আছে, ক্লিক করুন পলিসি। এখান থেকে আপনারা দেখছেন রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, এখানে ক্লিক করুন। তারপর এগুলা টেমপ্লেটটা ইনসার্ট করে দেবেন। এই যে আমাদের টেমপ্লেট ইনসার্ট হয়ে গেল। এখন এখান থেকে আমরা এগুলো কেটে দিব। ঠিক আছে? আমরা ফরম্যাটটা ঠিক করে নেব, তাহলেই হবে। এই পলিসি পেজটা শপিফাই থেকে আমাদের প্রোভাইড করে। ঠিক আছে? তো পাবলিশ করে দিই। তারপর আসি প্রাইভেসি পলিসি, এটাতে ক্লিক করি। এখান থেকে আপনারা এটা এডিট করে নেবেন। ঠিক আছে? এগুলো এডিট করে দেবেন, ফরম্যাটটা একটু ঠিক করবেন, হেডিং 3 করে দিবেন, সবগুলো হেডিং 3 করে দিবেন। ঠিক আছে? এই মূলত আমাদের প্রাইভেসি পলিসি পেজ। সেভ করে দিন। তারপরে টার্মস অ্যান্ড সার্ভিস, এখানে ইনসার্ট টেমপ্লেট করবেন। এখান থেকে ফরম্যাটগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন। ঠিক আছে? এই ফরম্যাটগুলো ঠিক করে নেবেন। এই মূলত আমাদের পলিসি পেজ ক্রিয়েশন। ঠিক আছে? এটা পাবলিশ করে দেবেন। আর শিপিং পলিসির জন্য এটা আপনারা ক্লায়েন্ট কতদিন শিপিং প্রোভাইড করবে এটার উপর বেস্ট করে আপনারা এখানে শিপিং পলিসিটা অ্যাড করবেন, বা তাদের প্রোডাক্ট তারা কতদিনে ডেলিভারি করতে পারবে সেটার উপর বেস্ট করে এখানে বসাবেন আপনারা। ঠিক আছে? আচ্ছা, এবার গেল। এবার আসি পেজ, আপনারা কীভাবে পেজ অ্যাড করবেন। ঠিক আছে? অনলাইন স্টোরে ক্লিক করুন, তারপর এখানে দেখেন পেজ আছে, ক্লিক করুন পেজ। এখান থেকে দেখেন এখানে অটোমেটিক্যালি একটা কন্ট্যাক্ট পেজ অ্যাড হয়ে আছে। তো আমরা অ্যাড করব অ্যাবাউট আস পেজ। এখানে ক্লিক করি অ্যাবাউট আস। এখানে আপনাদের স্টোরের অ্যাবাউট আস কন্টেন্ট অ্যাড করে দেবেন। আমি আপাতত লরেন ইপসন দিয়ে ফিল করছি। ঠিক আছে? তো এই মূলত আমাদের হয়ে গেল অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ। আপনারা যদি আরও পেজ অ্যাড করতে চান সেক্ষেত্রে সেম ওয়েতে আপনারা পেজ অ্যাড করতে পারবেন। ঠিক আছে? এবার আসি কীভাবে আপনারা এই পেজগুলো হেডার মেনু এবং ফুটার অ্যাড করব। তো তার জন্য চলে যাই আমরা নেভিগেশনে। এখানে দেখছেন নেভিগেশনে আপনারা সব ধরনের মেনু অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখুন মেইন মেনু। তো এটা হচ্ছে মেইন মেনু আমাদের, আর নিচে যে থাকবে ওটার নাম ফুটার মেনু। তো আমাদের এটা আছে হোম, ক্যাটালগটাকে আমরা চেঞ্জ করতে পারি, সব লিখতে পারি, সব। তারপরে কন্ট্যাক্ট আছে। ঠিক আছে? আমরা একটা পেজ অ্যাড করছিলাম অ্যাবাউট আস, তো আমরা এখান থেকে অ্যাবাউট আস পেজটা অ্যাড করে দেবো। এটা দেব। শেষ আমাদের মেনু ক্রিয়েট করা। তারপরে আসি ফুটার মেনুতে। এই যে ফুটার মেনু, এটার নিচে আমরা আরও কিছু অ্যাড করি। ধরুন পেজেস, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট পেজ। আচ্ছা, আমরা অল প্রোডাক্টও এখানে অ্যাড করে দিতে পারি। ফুটার মেনু যেহেতু অল প্রোডাক্ট, মানে এটা থেকেও যদি ক্লিক করে তাহলে তারা সব প্রোডাক্টগুলোই দেখতে পারবে। পিটা বড় হতে হবে, প্রোডাক্ট। ওকে, ডান। আমাদের ফুটার মেনু শেষ। এখন আমরা যে পলিসি পেজগুলো ক্রিয়েট করলাম এটা তো কোথাও শো করানো লাগবে, বা ওইটা তো ফুটারে শো করে। ঠিক আছে? তার জন্য আমরা আরেকটা মেনু ক্রিয়েট করব। তো মেনু ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে এখানে অ্যাড মেনু অপশন আছে, এখানে ক্লিক করুন, এখানে দেন পলিসি পেজেস।
এখানে অ্যাড মেনু। তো পলিসি পেজ আপনারা কীভাবে অ্যাড করবেন, এখানে ক্লিক করলে দেখুন পলিসি নামে অপশন আছে, পলিসিস, এখানে ক্লিক করুন। এই যে আমরা 3টা পলিসি পেজ জেনারেট করছিলাম এগুলো অ্যাড করে দেব। এই যে শেষ আমাদের। তো মূলত এটা আপনাদের ডিজাইন পারপাসে লাগবে। যেমন ধরুন আপনারা যখন একটা ডিজাইন শুরু করতে যাবেন সেই সময় আপনারা করবেন কি, ফার্স্টে আপনারা মেনু, হেডার মেনু এবং ফুটার মেনুগুলো ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, তো আসি। তো আমাদের 3টা মেনু আমরা ক্রিয়েট করছি, ফুটার মেনু, মেইন মেনু এবং পলিসি পেজেস। তো এগুলো কীভাবে আমরা অ্যাড করব, তো আমরা যদি একটা রিলোড দেই দেখুন মেইন মেনুটা অলরেডি চলে আসছে এখানে, ঠিক আছে। এখন আমাদের অ্যাড করতে হবে ফুটার মেনু। তো ফুটার মেনু অ্যাড করার জন্য আমাদের যেতে হবে কাস্টমাইজে। ঠিক আছে, কাস্টমাইজে দেখুন এখানে ফুটার নামে একটা অপশন আছে, ফুটার। এখানে আমরা অ্যাড ব্লক করব, অ্যাড ব্লক দিয়ে মেনু, যেহেতু আমাদের এটা মেনু ছিল মেনু, এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো কোন মেনুটা। এটা অলরেডি ফুটার মেনুই ডিফল্টভাবে চলে আসছে, ফুটার মেনু থাকবে। তারপর সে আবার অ্যাড ব্লক করি, এখানে আবার মেনু অ্যাড করব। এখানে আমরা দিব পলিসি পেজেস, এই যে পলিসি পেজেস চলে আসলো আমাদের। এখান থেকে আপনারা টাইটেলটা চেঞ্জ করে দিতে পারবেন, পলিসি পেজেস, ঠিক আছে। এই মূলত আমাদের হেডার মেনু এবং ফুটার মেনু ক্রিয়েশন এবং নেসেসারি যে পেজগুলো দরকার হয় সেগুলো আমরা ক্রিয়েট করছি, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ডিজাইনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।